আজগবি রাজাকার, আজগবি জিএমবি, আজগবি জঙ্গি, এগুলো কথা বলার সুযোগ আর নাই। বাংলাদেশের মানুষ আর বোকা নাই। রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, এইগুলো আজগবি কথা বলে আর বাংলার মানুষকে তোমরা ঠকাতে পারবে না। কারণ বাংলার মানুষ বুঝে গেছে ডাকসু আর জাকসু নির্বাচনে ধরে কোন কথা ঠিক না। আরো বাংলার মানুষ বুঝবে সামনে রাকসু আর চাকসু যখন নির্বাচন হবে তখন বুঝতে পারবে যতই তোমরা আজগবি কথা বলো, আজগবি কথা বলে বাংলার মানুষকে ঠকানো যাবে না। ধরে কোন কথা ঠিক না। একজন নবীকে আল্লাহ সতর্ক করে বলেন, হো আজগবি কোনো কথা বলা যাবে না। আজগবি যাবে, বুঝে শুনে কথা বলতে হবে। একজন বলে দিছে বাংলাদেশের 90% ভোট তো আমরাই যাচ্ছি। কি 90%? মুসলমান যারা হবে তাদের তথ্য নির্ভর কথা বলতে হবে। ধরে কারো কথা ঠিক কিনা? আজগবি কোনো কথা চলবে না। নবী পর্যন্ত আল্লাহ শাসন করছে, নূহ কথা বলবে, আজগবি কথা বলবে না। এক সময় আমরা শারীরিক সুস্থ ছিলাম, আলহামদুলিল্লাহ শব্দটা আসতে শোনা যেত, কারণ শরীর সুস্থ আছে, মনের মধ্যে শান্তি নেই। এরকম একটা সময় ছিল কি ছিল না বলেন? 5 আগস্টের আগে 24-এ আমাদের মনের মধ্যে কেমন যেন একটা তলপড়ানি থাকতো, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয় ছিল কি ছিল না বলেন? কিন্তু আল্লাহর রহমতে এখন আমাদের শরীরও ভালো, মনও ভালো। যে আল্লাহ শরীর এবং মনটাকে সুস্থ এবং সুন্দর রাখলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? যদি আপনাদের প্রশ্ন করা হয় কেন প্রশংসা করলাম, উত্তর অবশ্যই আপনারা জানেন। জানেন না? এমনি আল্লাহর প্রশংসা যে আমরা করলাম, এই প্রশংসা করার বহু কারণ আছে, যে কারণগুলো হিসাব করে বলা যাবে না। তবে 1 নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে দয়া করে, রহম করে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছে। আমরা এই দুনিয়াতে আসার আগে একটা জগতে ছিলাম। এই যুবকগুলো ভালো করে শোনো, সে জগতের নাম হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ। রুহের জগৎ কিসের জগৎ? সে জগৎ থেকে যে আমরা দুনিয়াতে এসেছি, ওই জগতের কথা কি আমাদের মনে আছে? কিন্তু ওই জগতে যে আমরা ছিলাম এটা বিশ্বাস করে? মাশাআল্লাহ, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যদি আপনারা বিশ্বাস করেন যে আমরা একটা জগতে ছিলাম, সেই জগৎ থেকে আর একটা জগতে এসেছি, তাহলে আপনাদের বিশ্বাস করা লাগবে আর একটা জগতে আমরা যাচ্ছি। জোরে কারণ কথা ঠিক কিনা? আমরা এক জগতে ছিলাম, জোরে কারণ এক জগতে, এক জগতে আর জগতে। একটা হচ্ছে অতীত, একটা হচ্ছে বর্তমান, আর একটা হলো ভবিষ্যৎ। এই 3টা জিনিস যদি খালি বুঝতে পারেন, বেশি ওয়াজ লাগবে না। বেশি ওয়াজ লাগে না তো। আপনি যদি মনে করেন যে আমি এসেছি যাব না, এইরকম চিন্তা ছিল হাসিনার, গোরাকানকার ক্ষমতার চেয়ার একবার পাশি আমি আর ছাড়ব না, এই চিন্তা কিন্তু ছিল। যার কারণে কখন কি কইছে তার ঠিক নেই, কখন কি কইছে তার ঠিক নাই। অনেক সময় বলছে দেশ আমার বাপের, এই দেশ আমার, এরকম আবল তাবল কথা বলছে। মনে করছিল যে বসেছি আমাকে মারাবার কেউ বড় করে। কথা বলেন ঠিক কিনা? মানে বর্তমান পায়া ভবিষ্যৎ ভুলে গেছে। মানে ভবিষ্যৎ যে ভারতত করে দেওয়া লাগবে এটার খেয়াল নেই। তা আমরা যারা এখানে বর্তমানে বসে আছি, আমাদের ভবিষ্যৎ আছে না নাই? তবে আমাদের অতীত খুব ভালো। অতীত ভালো হওয়ার কারণ হলো
যে আল্লাহ আমাদের রুহগুলোকে দুনিয়াতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করলো। এখানে আমরা বিশ্বাস করতে পারি আল্লাহ এখনো পর্যন্ত আমাদের উপরে খুশি না বেজার? মাশাআল্লাহ। কেমনে বুঝলেন? আল্লাহ কোরআনে বলেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, কখনোই তা কবুল করা হবে না। এই আয়াতটা বোঝানো গেল যে ইসলাম ছাড়া পৃথিবীতে অন্য কোনো ধর্ম নাই, একটাই মাত্র ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে এই জন্য শুকর গুজার করবো কার? আল্লাহ। মাশাআল্লাহ। 2 নম্বর, আল্লাহ শুকরিয়া আদায় করার পিছনে কারণ হলো ভাগ্য গুণে, কপাল গুণে। আমরা এমন একজন নেতা পাইছি যিনি শুধু নেতা না, তিনি হচ্ছেন আল্লাহর শ্রেষ্ঠ নবী। ধরে করেন সুবহানাল্লাহ। আমার নেতা তোমার নেতা কে? হ্যাঁ, অনেকে বলবে আমার নেতা, আমি জিয়াউরের আদর্শে চলি, আমি শেখ মুজিবের আদর্শ গ্রহণ করছি। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা বলবো আমরা দুনিয়ার কোনো মানুষের আদর্শ গ্রহণ করিনি। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কপাল ভালো, কপাল। ছোটবেলায় একটা গান শুনছিলাম, তখন গানটা বুঝিনি, কিন্তু এখন বুড়া হয়ে বুঝতেছি। ছোটবেলা শুনছি তো, এখন শুনেই গেছি, বুঝিনি। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেবে। তাহলে এমন একজন উকিল, ব্যারিস্টার, নবী আমরা পাইছি, যিনি ঘোষণা করেছেন যে আমার একটা উম্মতকে, একটা উম্মতিনীকে বাহিরে রেখে আমি নবী ভিতরে ঢুকবো না। সুবহানাল্লাহ বললেন, কিসের বাইরে? এই যে বুঝবার পারছে, একজন উম্মতিনী যতক্ষণ বাহিরে থাকবেন ততক্ষণ নবী জান্নাতে ঢুকবেন না। নবী জান্নাতে একবার ঢুকছিলেন লাইলাতুল মেরাজে। কখন? কথা বলেন, কখন? জান্নাতে যখন নবী ঢুকলেন, নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। জোরে বলেন, নাম কি? তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, এই কথা বলা যাবে না। কি ওখানে কি হয়েছে বাবা? না না, জান্নাত থেকে বের যদি আপনি না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কে বলতেছে? না, জিবরাইল নবীকে বলতেছে, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের দরজায় লেখা আছে, ওয়ালা তাশতাহি আনফুসুকুম, জান্নাতীরা যা চাবে আল্লাহ তাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ফাদখুলুহা খালিদিন, কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে তাকে চিরস্থায়ীভাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তাহলে আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইরে করে দিবে না। খামাখা দুনিয়াতে যে আপনি কি করবেন? যেই বছর রাসূল মেরাজ করেছেন, ওই বছর রাসূলের জীবনে 3টা কষ্ট গেছে। ধরে কোন কয়টা? 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে। 2 নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 3 নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিবার যে রক্তাক্ত হয়েছে। তাহলে 3টা কষ্ট যেই বছর, সেই বছর আবার মেরাজ। জিবরাইল বলতেছে, আপনি খামাখা কষ্টের দুনিয়াতে কেন যাবেন? আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করে দিবে না। সঙ্গে সঙ্গে আমাদের নবী বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছ, এ কথা আর দ্বিতীয়বার বলো না।
আপনারা বলেন তো জিবরাইল কি নবীর পক্ষে বলতেছে না বিপক্ষে বলতেছে? তো নবী এত গরম হলো কেন? যেই কথা একবার বলেছ এ কথার দ্বিতীয়বার বলবো না, কারণ আমি নবীকে আল্লাহ যদি জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি জান্নাতে ঢুকতামই না। আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি। আল্লাহ আমার উম্মতের জন্য কেমন জান্নাত বানাইছে সে জান্নাত দেখার জন্য ঢুকছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত গুনাহগার উম্মতিকে জান্নাত দিয়ে দেবে। এখন বলেন যেই নবী নেতা জান্নাতে যায় আমাকে বলে নাই, আর আমরা দুনিয়ার কি সব নেতা পাচ্ছি। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, সিগারেট খায় 7 ওয়াক্ত, ধরে ঘর কথা ঠিক কি না? কি শালা নেতা যারা ঠিক মতো পরিষ্কারই না, ওরকে পিছনে আমরা ঘুরতেছি, এটা আমার নেতা, এটা আমার নেতা। শোনেন, তিনি হচ্ছেন নেতা যিনি কেঁদেছেন, কাঁদতেছেন এবং কাঁদবেন শুধুমাত্র আমাদের জন্য। আমরা তাকেই নেতা মানি, নবী মানি। এমন একজন বিশ্ব নবীর উম্মত হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দিয়েছেন। আমাদের ভাগ্য ভালো না খারাপ? তাহলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এই যে কোরআনের তাফসীর আপনারা শুনবেন, যে কোরআনকে কেন্দ্র করে আজকের এই পাঠাগার, পাঠাগারের ভর্তি হওয়ার কোন ছাত্রের বয়স নাই। যাইতে যার হাতে কোরআন দেওয়া হলো তিনি কি যুবক, সওয়াল, একেবারে বয়স কম। সেই কোরআন আল্লাহ আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছেন, যে কোরআন থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? আছে? এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? ভুল? এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা আছে? আচ্ছা, যে সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে, অনেকে বলে না সংবিধানের বাইরে যাওয়া যাবে না, বলে কি বলে না? সংবিধানের বাইরে, পবিত্র সংবিধান, পবিত্র সংবিধান। আপনারা বলেন তো, একমাত্র কোরআন ছাড়া আর কোন পবিত্র সংবিধান আছে? অথচ আমাদের বাংলাদেশে যে সংবিধান ডক্টর কামাল হোসেন লেখছে, আপনারা কিন্তু এই সংবিধানের সন্দেহ আছে না নাই? গোজামিল আছে না নাই? আছে। তাহলে এই সংবিধান যার থেকে আপনারা তাফসীর শুনবেন, সেই কোরআনের মধ্যে সন্দেহ নাই, ভুল নাই, ধোঁকা নাই। সেই পবিত্র কোরআন থেকে আমি 2টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 2টা আয়াতকে সামনে নিয়ে গরমের দিন আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাজি আছেন সবাই? পরিবেশ সুন্দর দেওয়া লাগবে। আপনারা বেশি কথাবার্তা বলবেন না, যখন বলা লাগবে তখন বলবেন ইনশাআল্লাহ। এখন আসে, এই যে বাবা শোনো, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। আপনারা বলেন তো এটা কোন জিকির? এটা কোন জিকির? আমাদের বাংলাদেশে একটা দলই আছে জাকের পার্টি, ধরে কন্টি পার্টি। কোরআনে জিকিরের কথা আছে না নাই? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন এই কোরআনকে আমি জিকির হিসাবে নাজিল করেছি, আর কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন। হাদিস হেফাজতের দায়িত্ব আল্লাহর না। হাদিসের মধ্যে ভুল আছে, হাদিসের মধ্যে সন্দেহ আছে, হাদিসের মধ্যে গরিব হাদিস, জয়ীফ হাদিস, মওযু হাদিস আছে না? আজ দেখবেন আহলে হাদিসের মধ্যে এটা কি সহিহ হাদিস, এটা জাল হাদিস। কিন্তু আজ পর্যন্ত কোন শায়েখ কি বলতে পারছে এটা জাল আয়াত? জাল আয়াত কোনদিন বলতে পারছে? কেন পারেনি? কারণ হাদিস হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয়নি, কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে নিয়েছে। তাহলে সেই কোরআন থেকে
যে কথাটা বলা হবে আপনাদের বিশ্বাস করা লাগবে, বিশ্বাস করার দরকার আছে না নাই? একটু যদি এদিক সেদিক মনে করেন তাহলেই তো শেষ। তো আল্লাহ বলতেছেন যে আমাকে স্মরণ করে, জিকির করে, আমি আল্লাহ তার জিকির করি। আপনারা বলেন আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর ছিল, নাম হলো নূহ নবী। ধরে বলেন নাম কি? নাম শুনছেন আপনারা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, মনোযোগ দিয়ে শুনতেছে। নূহ নবী শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন। শুকনা নৌকা কিসের জন্য? শুকনার জন্য না পানির জন্য? শোনেন বাবাজিরা, নৌকার কথা বলছেন তো অনেকে চিন্তা করছেন আবার নৌকা। নৌকার কথা কোরআনে আছে তো নাই? তো আমি বাংলা ভাষায় বলতেছি নৌকা। তো নৌকা তৈরি করতেছেন শুকনা জায়গা। এমন সময় এক বুড়ি মানুষ লাঠিতে ভর দেয় এসে বলতেছে, বাবা নূহ, তুমি এই শুকনা জায়গায় নৌকা তৈরি করতেছো, কারণ কি? একটা কারণ তো আছে। তো নূহ বলতেছে, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, বন্যা নামক একটা গজব আসবে, এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হবে। কেবলমাত্র এই নৌকার ভিতরে যাদের জায়গা হবে তারা ধ্বংস হবে না। 15.5 বছর যারা নৌকার ছিল তাদের কোনো বিপদ হয়নি। কথা ঠিক না? নৌকার বাহিরে যারা ছিল, হাইরে বিপদ ভাই। বাড়ির ঘুম পাড়ারই সময় নেই। বাড়ি আছে 3 তলা, ঘুম পাড়ে আলুর বাগুরের মধ্যে। তো বুড়ি খুব চালাক। বুড়ি বলতেছে, বাবা নূহ, বন্যা গজব যখন শুরু হবে তখন সবাই যদি এই নৌকা তুলবার চায়, এই সামান্য নৌকার মধ্যে কি সব মানুষের জায়গা হবে? নূহ নবী বললেন, বুড়িমা, নৌকার মধ্যে জায়গা পাবে তারা আল্লাহর ইমানদার বান্দা বান্দি যারা। নৌকার ভিতরে কারা জায়গা পাবে? আল্লাহর ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা। বুড়ি বললেন, তাহলে আমিও নৌকায় জায়গা পাবার চাই। সঙ্গে সঙ্গে নূহ বললেন, বুড়িমা, তাহলে আপনি পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নবিয়ুল্লাহ। আমরা মুসলমান, আমরা কোন নবীকেও আমরা খাটো করি না, সমস্ত নবীকে আমরা সম্মান করি, বিশ্বাস করি। খ্রিস্টানদেরকে যদি বলেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনে পড়বে না। ইহুদিদেরকে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, কোনোদিনও পড়বে না। কারণ ইহুদি মুসা পর্যন্ত, খ্রিস্টান ঈসা পর্যন্ত, আর মুসলমান বিশ্ব নবী সব নবী পর্যন্ত। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে নূহ নবীর নামে কলমা পড়তে আমাদের কোনো আপত্তি আছে? সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। নূহ নবী বলতেছেন, বুড়িমা, আপনার আর কোনো সমস্যা নাই, আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই। বন্যা নামক গজব যখন আসবে তখন আমি আপনাকে হাত ধরে এই নৌকায় উঠে দেব। সঙ্গে সঙ্গে বুড়ি বলতেছে আলহামদুলিল্লাহ। ধরে কোন বুড়ি কি বলছে? আসলে বলা লাগতো কি? যখন বলতেছে যে বুড়িমা, বন্যা গজব যখন শুরু হবে তখন আমি আপনাকে হাত ধরে নৌকায় উঠাই নিব, তখন বলা লাগতো, নূহ, তুমি খুব ভালো মানুষ, বন্যা গজব আসলে তুমি আমাকে হাত ধরে উঠাবা, তুমি খুবই ভালো মানুষ। কিন্তু বুড়ি কিন্তু নূহ নবীর প্রশংসা না করে কার প্রশংসা করছে? এটা কখন করছে? ঈমান গ্রহণের আগে না পরে? ঈমান গ্রহণের আগে কিন্তু করে নাই। যখনই লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তখনই বুড়ি জানে কেউ কিছু করতে পারে না, একমাত্র যিনি করতে পারে তিনি কে? এই জন্য নূহ বলে যে আমি হাত ধরে নৌকায় তুলবো, অথচ বুড়ি বলতেছে আলহামদুলিল্লাহ, অশকুরুলি
শুকরগুজার করতে হবে কার? ওয়ালা তাকফুরুন, কুফরি করা যাবে। বন্যা গজব শুরু হয়ে গেল। গোটা পৃথিবী 40 দিন, গোটা পৃথিবীর যত উঁচু পাহাড় আছে সমস্ত পাহাড় পর্বতমালা 40 দিন পানির তলে ডুবে থাকলো। গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে গেল, এক সময় পানি কমে গেল। নূহ নবীর নৌকা যদি পর্বতে যখন ভিড়ে গেছে, আল্লাহ ডাক দেবে, নূহ রে, নৌকার খবর কি? নূহ বলতেছে আলহামদুলিল্লাহ, নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। 40 দিন গোটা পৃথিবী পানির তলে ডুবে ছিল, তাহলে কি আর জীবিত আছে? সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ কয়, নূহ, ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ, আমার মনই নেই। এখন আপনারা বলেন তো কি ধরবেন? অনেকে বলে, হুজুর আমার কোনো টেনশন নাই, আমি আটুসি খুশি, আমি আটুসি ধরছি হুজুর। হুজুর আমি অমুক পীরের হাতে বায়াত হয়েছি হুজুর, আমার কোনো টেনশন নাই। দেখছেন, বিপদ যখন শুরু হয় একটা নবী পর্যন্ত ভুলে যায়। ধরে কোন কথা, ঠিক কথা বলেন। সমস্ত নবীরাই বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে। একজন মাত্র নবী শুধু ভুলবে না, ইয়া রব্বি হাবলি উম্মতি, ভাগ্য গুণে তিনি আমাদের নবী। ধরে কোন সুবহানাল্লাহ। নূহ নবী বলতেছে, আল্লাহ আমার মনই নেই। আল্লাহ বলে, নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে, সব যখন ধ্বংস হয়ে গেছে তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। আজগুবি রাজাকার, আজগুবি জিএমবি, আজগুবি জঙ্গি, এগুলো কথা বলার সুযোগ আর নাই। বাংলাদেশের মানুষের ভোকা নাই। রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, এইগুলো আজগুবি কথা বলে আর বাংলার মানুষকে তোমরা ঠকাতে পারবে না। কারণ বাংলার মানুষ বুঝে গেছে ডাকসু আর জাকসু নির্বাচনে। ধরে কোন কথা ঠিক না? আরো বাংলার মানুষ বুঝবে সামনে রাকসু আর চাকসু যখন নির্বাচন হবে, তখন বুঝতে পারবে যতই তোমরা আজগুবি কথা বলো, আজগুবি কথা বলে বাংলার মানুষকে ঠকানো যাবে না। ধরে কোন কথা ঠিক না? একজন নবীকে আল্লাহ সতর্ক করে বলে, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না। আজগুবি যাবে, বুঝে শুনে কথা বলতে হবে। একজন বলে দিছে বাংলাদেশের 90% ভোট তো আমরাই পাচ্ছি। কি 90%? মুসলমান যারা হবে তাদের তথ্য নির্ভর কথা বলতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আজগুবি কোনো কথা চলবে না। নবী পর্যন্ত আল্লাহ সতর্ক করছে, নূহ কথা বলবে, আজগুবি কথা বলবে না। গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে বলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে, এই আজগুবি কোনো কথা না বলে বরং তুমি তদন্ত করো। তাহলে তদন্ত করার কথা কোরআনে আছে না নাই? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আপনারা বলেন তো তদন্ত করার কথা কোরআনে আছে না নাই? যাই বলে আইরে, সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব না, দেখে শুনে ভালো মানুষকে দিব। ধরে কোন কথা ঠিক না? যাই বলে আইরে, সেই দিকে যাই রে, বুঝা শোনা নেই, সেই দিন আর নাই। তদন্ত করবেন না আল্লাহর কোরআন দেয়া? কত বড় নিয়ামত আল্লাহ আপনাদেরকে দিয়েছে। জায়গা অনুযায়ী নিয়ামতটা সাইজ মতো মারা লাগবে। জায়গা বুঝে, হ্যাঁ, মার্কা দিকে ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান।